নমস্কার বন্ধুরা। আমি আমার প্রতিবেদনে একটা কথা বারবারই বলি, কোন রাজ্যে বাস করছেন আমরা এখন, পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে? তাতে তৃণমূলীদের রাজ্য প্রশাসন পুলিশের অনেক গোঁসা হয় যে আপনি কেন বলবেন আমরা পশ্চিমবঙ্গে বাস করছি না, আমরা পশ্চিম বাংলাদেশে বাস করছি। কিন্তু সত্যি কোথায় বাস করছি আমরা, পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে? এতদিন আমি তো প্রশ্নটা রাখতাম আপনাদের সামনে, আর আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পরিষ্কার জানিয়ে দিলেন এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে, এই পশ্চিমবঙ্গে ভারতের আইন চলবে না। এবং যাদের মাধ্যমে জানালেন তাদের মাথারা আবার আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অফিসার, তারা আবার কেন্দ্রীয় সরকারের কর্মচারী। কি অদ্ভুত ব্যাপার না? কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী, আইপিএস অফিসার, যারা আইন কানুন, ভারতের সংবিধান সবকিছু জানেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন পোস্ট শেয়ার করছেন বাংলার মানুষদের কাছে যে পোস্টটা একেবারে অসাংবিধানিক পোস্ট, একেবারে বিতর্কিত পোস্ট, দেশ বিরোধী পোস্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সমস্ত সীমারেখা অতিক্রম করে গেলেন। তিনি যে দেশ বিরোধী মনোভাব পোষণ করেন আগে মানুষ জানতো, আজকে তিনি একেবারে কলকাতা পুলিশকে দিয়ে প্রমাণ করে দিলেন যে আমি দেশ বিরোধী, আমার রাজ্যে আমি তোষণ নীতি চালাবো এবং তার জন্য দেশ বিরোধিতা করতে গেলে দেশ বিরোধিতা করব। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের সংসদে উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভায় যদি কোনো বিল সর্বসম্মতিক্রমে ভোটাভুটিতে পাশ হয়ে যায়, সেটা যদি রাষ্ট্রপতির সই হয়ে যায়, সেটা ভারতবর্ষের আইন হয়ে যায়। আর ভারতবর্ষের সেই আইন ভারতবর্ষের সব রাজ্যে লাগু হবে, সব রাজ্যে লাগু হবে, এটাই নিয়ম, এটাই আইনের শাসন, এটাই সংবিধান। কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সংবিধান সংকটে, এবং সংবিধানকে সংকটে ফেলে দিয়েছেন স্বয়ং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সংবিধানের নামে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। বেশি কিছু বলবো না, অনেক কিছু বলেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে দেশ বিরোধী প্রমাণ করে দিলেন, তাও আবার কলকাতা পুলিশের মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন থাকবে যে যে আইপিএস দের কলকাতা পুলিশের মাথায় বসানো হচ্ছে, তারা এই ধরনের অসাংবিধানিক বেআইনি পোস্ট কি করে শেয়ার করে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে স্বীকার করে নিলেন যে আমাদের রাজ্যে দাঙ্গা হচ্ছে। বাংলার মানুষ, বাংলার সাধারণ নারী পুরুষ বুঝতে পারছিল না মুর্শিদাবাদে কি হচ্ছে, মেইনস্ট্রিম মিডিয়া দেখাচ্ছে না, ইউটিউব অতটা বাংলার গরিব মানুষের কাছে পৌঁছায় না, বাংলার মানুষ জানতে পারছিল না এই বাংলায় কি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বীকার করে নিলেন যে এই বাংলায় দাঙ্গা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট লিখলেন, সবার কাছে আবেদন, পোস্ট শেয়ার করলো কলকাতা পুলিশ। কি সবার কাছে আবেদন করলেন ভালো করে দেখুন আমার স্ক্রিনে। সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন, ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না, প্রত্যেক মানুষের প্রাণী মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না, দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। সব ধর্মের মানুষের কাছে আমার একান্ত আবেদন। দাঙ্গা কারা করছে? মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে মুসলিমরা, যারা মমতা বন্দ্যোপাধ্যায় ওই দুধেল গাই 34% মুসলিম ভোট যাদের আছে, তারা আন্দোলনে নেমেছে, তারা দোকানপাট লুট করছে, হিন্দুদের ঘর বাড়ি লুট করছে, হিন্দু মহিলার খাবারের দোকান ভেঙে দিচ্ছে, বাড়ি গাড়ি পুড়িয়ে দিচ্ছে। এই সমস্ত চিত্র সোশ্যাল মিডিয়ার সামনে বাংলার মানুষ দেখে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করছেন, সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন। লিখতে পারলেন না, মুসলিম ধর্মের মানুষের কাছে আমার আবেদন, কারণ ভাঙচুরটা মুর্শিদাবাদে তারাই করছে। ধুলিয়ানে দেখেছে, জঙ্গিপুরে দেখেছে, আজকে শামশেরগঞ্জে দেখছে, লুটপাট চলছে ওয়াকফের নামে। শপিং মল লুট হয়ে যাচ্ছে, হিন্দুদের ঘর বাড়ি লুট হয়ে যাচ্ছে, বাস পুড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আরো লিখবেন, আরো লিখছেন। মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি, আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। মানে আমাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনো সম্পর্ক নেই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন। এখানেই শেষ নয়, তারপরে তিনি লিখছেন, তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি, আমরা এই আইন সমর্থন করি না। এই পর্যন্ত ঠিক ছিল, আইনকে কেউ সমর্থন নাই করতে পারে। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের নামে শপথ নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি ভারতবর্ষের একটা আইনকে বলছেন আমাদের রাজ্যে লাগু হবে না। আমাদের রাজ্যটা কি ভারতবর্ষের বাইরে? নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গকে ইতিমধ্যে পশ্চিম বাংলাদেশ বানিয়ে নতুন দেশ ঘোষণা করে দিয়েছেন? ভারতবর্ষের একটা আইনকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এই আইন আমাদের রাজ্যে লাগু হবে না, তাহলে দাঙ্গা কিসের? কি করে বলতে পারেন?
সংবিধানের নামে শপথ নেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন ভারতবর্ষের একটা আইন এই রাজ্যে লাগু হবে না? সেটা কি করে শেয়ার করতে পারে কলকাতা পুলিশ? দেশের আইন কানুন সংবিধান যাদের দেখার কথা সেই রাজ্য সরকার এবং তার তাবেদার কলকাতা পুলিশ একেবারে বেআইনি একটা পোস্ট শেয়ার করলেন। পোস্টটা করেছেন দুঃখজনকভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ আইনের রক্ষক, কেন্দ্রীয় সরকারের চাকরি করে আইপিএসরা, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, কেন্দ্রীয় সরকারের চাকরি করে যারা, যাদের কর্তা ব্যক্তি কলকাতা পুলিশের কর্তা ব্যক্তি যারা আইপিএস, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শেয়ার করছেন এই আইন আমাদের রাজ্যে লাগু হবে না। এই কথাটা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন তাহলে আমিও বলতে পারি যে মুখ্যমন্ত্রী বেআইনি কথা বলছেন, কলকাতা পুলিশ বেআইনি কাজ করছে, মুখ্যমন্ত্রী অসাংবিধানিক কথা বলছেন। আর কি লিখলেন? আরো মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে, তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি, সকলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন, এই আমার আবেদন। কোথাও লিখলেন না মুসলিম ধর্মের মানুষ মুর্শিদাবাদে দাঙ্গা করছে, কোথাও লিখলেন না। 34% ভোট ব্যাংকের ব্যাপার, মা বাবা, সব 34% ভোট ব্যাংকের 2-1% যদি 2026-এর ভোটে চলে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ে যাবেন। কারণ হিন্দুরা একজোট হয়েছে। বিজেপির কিছু না থাকা অবস্থায়, জেলায় জেলায় কোনো সংগঠন না থাকা অবস্থায় 2019-এ পেয়েছিল 40% ভোট, 2024-এ আসন কমে গেছে, তারা পেয়েছে প্রায় 39% ভোট। 3-4% হিন্দু ভোট এদিক ওদিক হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি টলে যাবে। তাই মুসলিম ধর্মের নাম মুখে আনতে পারলেন না। ভাঙচুর, দাঙ্গা, মানুষের সম্পত্তি লুট তারাই করছে। বিএসএফ নামাতে হয়েছে। রাজ্যের পুলিশ সম্পূর্ণরূপে ব্যর্থ, বিএসএফ নেমেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই আইন আমাদের রাজ্যে লাগু হবে না, সেটা শেয়ার করছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ যদি বেআইনি কাজ করে তাহলে এ রাজ্যটা কি করে চলবে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি বেআইনি কাজ করে, সংবিধান না মানে, তাহলে এ রাজ্যে সরকারটা কি করে চলবে? বুঝতে পারছেন যে কাদেরকে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন? বুঝতে পারছেন আমরা আমাদের মাথার উপর কাদেরকে বসিয়ে রেখেছি? যারা বেআইনি কথা বলে, আইন না মানার কথা বলে, কলকাতা পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার। কলকাতা পুলিশ এই পোস্টটা কি করে শেয়ার করলো তার জবাব তাদেরকে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন যাবে যে কলকাতা পুলিশের মাথায় আইপিএসরা বসে থাকে, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী, তারা এরকম বেআইনি পোস্ট কি করে শেয়ার করতে পারে? কলকাতা পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একেবারে অসাংবিধানিক বেআইনি পোস্ট আজকে শেয়ার করে দিল। বাংলার মানুষকে কলকাতা পুলিশ জানিয়ে দিল যে এই আইন আমাদের রাজ্যে লাগু করতে দেব না, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আর মুখ্যমন্ত্রী নিজে আমাদের সংবিধানকে দূরে ছুঁড়ে ফেলে একেবারে সাংবিধানিক সংকট তৈরি করে ফেলেছেন। ওয়াকফ সংশোধনী বিল রাজ্যসভায়, লোকসভায় ভোটাভুটিতে পাশ হয়ে গেছে, রাষ্ট্রপতির সই হলে আইন হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলছেন এই আইন আমরা আমাদের রাজ্যে লাগু করতে দেব না। এই অসাংবিধানিক মুখ্যমন্ত্রীকে, এই বেআইনি ভাবে কথা বলা মুখ্যমন্ত্রীকে আপনারা আর কতদিন সহ্য করবেন সেটাই এখন দেখার। এবার আমার প্রশ্নটার উত্তর দিন, কোথায় বাস করেন? পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষের বাইরের একটা আলাদা দেশ ভাবছেন। আজকের এই পোস্টটা তার জ্বলন্ত প্রমাণ। ভয়ঙ্কর দিকে যাচ্ছে আপনাদের রাজ্য, আপনারা বুঝতে পারছেন না। এই সরকারটাকে যদি পরিবর্তন না করতে পারি 2026-এ, তাহলে আমাদের রাজ্যটার অবস্থা একেবারে সংকটে চলে যাবে। খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, 2026-এর ভোটের উপর নির্ভর করবে যে আমরা খাদের নিচে ঢুকে যাব কিনা। কি বলবেন আপনারা? কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বেআইনি অসাংবিধানিক পোস্ট শেয়ার করে দিল। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।